11টা খোলা সংগ্রহ করিয়া একদিনে করইন আর 11 দিনে করইন। 11টা খোলা খাইবা স্বামী আর 11টা খোলা স্ত্রীয়ে, আর প্রত্যেকটা খোলার উপরে 11 বার ইয়া ওয়ালি ইউ পাঠ করিয়া ফুক দিতা, আর ওগুন স্বামী স্ত্রী কন্টিনিউ 11 দিন খাইয়া যাইতা। এখন যদি কইন আধ্যাত্মিক পুরুষ হলর কাছে গিয়া জিকাও না যে একজনের খালি মেয়ে হইরা ছেলে জন্মিবার কোনো তরিকা আসেনি, আছে 2 তরিকা, কইতাম না আপনারা চাইলে কই মনাইলে না, এগুলো আমার ওয়াজের অন্তর্ভুক্ত না। কই না জলদি সরম হডে ঘুরে বলে কিলা কইতাম। চলো আচ্ছা না হয় আমি কই দেই। মানুষের ক্ষমতা তো একটা শুধুমাত্র আসবাব। আমরা মেডিসিন খাই রোগ কমতে বাধ্য নি কোনো, আল্লাহর হুকুম হইলে কমে নাইলে না। তো এই কেন একটা পীর জুলফিকার আহমদ নকশবন্দি দামত বরকাতুমে তাইনে পদ্ধতি কইছেন যে 11টা খোলা সংগ্রহ করিয়া একদিনে করইন আর 11 দিনে করইন। 11টা খোলা খাইবা স্বামী আর 11টা খোলা স্ত্রীয়ে, আর প্রত্যেকটা খোলার উপরে 11 বার ইয়া ওয়ালি ইউ পাঠ করিয়া ফুক দিতা, আর ওগুন স্বামী স্ত্রী কন্টিনিউ 11 দিন খাইয়া যাইতা। তো আল্লাহ রাব্বুল আলামিনে খোলার মধ্যে এক শক্তি রাখছেন, আর ইয়া ওয়ালি ইউ পড়ার বিনিময়ে তখন ওই ওয়াই ক্রোমোজোমটা স্বামীর বীর্যের মধ্যে পয়দা হইয়া পুত্র সন্তান হওয়ার আশা আছে এক। আর দ্বিতীয়টা হইল কোরআনের প্রেসক্রিপশন। এটা সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইছেন ওয়াস্তাগফিরুহু, আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে সাহায্য করবেন সন্তান দিয়ে, পুত্র সন্তান দিয়ে, আর মাল ও দৌলত দিয়ে। তো এই আয়াতের প্রেক্ষিতে হওয়া যায় দৃষ্টিতে যে বেশি যারা ইস্তেগফার পড়ে, তওবা করে, গুনাহ তাকি মাফ চায়, এদের পুত্র সন্তান হওয়ার যথেষ্ট আশা করা যায়। কইন সুবহানাল্লাহ। এটা মাঝখানে প্রাসঙ্গিক কথা কইলাম যাইয়ার গিয়ে আমি আগর মতো। তো আল্লাহর কোনো পার্টনার নাই, এক এবং এককভাবে আল্লাহর ইবাদত করতে, এটা হইল আল্লাহর অধিকার প্রত্যেকটা বান্দার উপরে। নাম্বার 2 ওয়ালা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার বাবা মায়ের সাথে তুমি সৎ ব্যবহার করো, এদের খিদমত করো, কথা মানো, এদের প্রতি ইহসান করো, নম্রতা ব্যবহার করো। মা বাবাকে দমকি দেওয়া চলবে না, ঝিড়কানো চলবে না, ধমক দেওয়া চলবে না। কোরআনে কারিমে বড় কঠোর বাণী কইছে, বাবার যত বয়স বাড়িব মিজাজ খিটখিটে হইব, প্রেসার হাই হইব, মিজাজ খিটখিটে হইব, টেঙ্গা মিজাজ হইব। আর সন্তান দে আল্লাহ সতর্ক করডা, সাবধান করডা। তুমি যখন ছোট ছিলে উল্টা কোনো কথা হইতাই, তখন তোমার আলট পাকা এলোমেলো কথাগুলারে শুধরাইয়া সুন্দর করিয়া তোমার বাবায় আর মায়ে তোমার ওই আরাধনাটা পুরা করিয়া দিতা কিনা। আর ওই বাবা বৃদ্ধ হইয়া এখন আবি যাবি মাতিত্রা, এক দোয়াই খাইয়া হইত্রা খাইছি না, নাইলে খাইয়া না খাইয়া হইত্রা খাইলাইছি, এইগুলা ক্ষমা করো, নরম করো। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, দয়া পরবশে বাবা মায়ের সামনে তোমার নম্রতার ডানা বিছিয়ে দাও। দমকাইও না। বাবার বয়স বাড়ি গেছে, প্রেসার হাই হইছে, সুগার দেখা দিছে, মেজাজ খিটখিটে হইছে, হ্যাঁ সন্তান খবরদার, বাবার উলট পালট কথা দেখিয়া দমক দিস না। তুই যখন ছোট ছিলে এই বাবার আর মায়ের কুলে কাকে চড়িয়া, বাবার মসৃণ চামড়াতে বাজ ভালাইয়া, মাথার কালো চুলগুলো সাদা করিয়া, মায়ের যুবতী সুন্দর ঠকবগে লাবণ্যময় চেহারাটারে বার্ধক্য দ্বারা বরবাদ করিয়া তুই দুনিয়াতে এসেছিস। ওই মায়ের কালো চুল সাদা হয়েছে তোর কারণে। সুতরাং ওই মা যখন বৃদ্ধ হইছে, হঠাৎ বাটাত বেশ কমাইছে, দোয়াই খাইয়া খর খাইছি না, নাইলে বয়লা খাইলাইছে, দমক দিবি না, কুদাম দিবি না। অকুল্লাহুমা কৌলান কারিমা, নম্র ভদ্র ভাষায় মানুষের মতো কথা কো। সুবহানাল্লাহ কইন। এটা আমার আল্লাহর নির্দেশ। যাও কের বাদে আইকা মানবাধিকার। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে ফরমাইন ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন 3 নম্বরে তোমার যারা আত্মীয় স্বজন, তোমার আত্মীয় স্বজনের প্রতি সৎ ব্যবহার করা, তাদের অধিকার আদায় করা। তাদের মধ্যে উপার্জনে অক্ষম কোনো মানুষ যদি থাকে তাহলে তার হাতে উপার্জনের ব্যবস্থাটা দেওয়া তোমার উপরে ফরজ। আল্লাহর করা ফরজ, যেভাবে আল্লাহর ইবাদত করা ফরজ, যেভাবে মা বাবার কথা শোনা ফরজ, আপনার আত্মীয় স্বজনের খবরগিরি করা ফরজ। এবারে আকুয়া আত্মীয় স্বজন যদি কেউ হিন্দু থাকে, মুসলমান নাই, খ্রিস্টান আত্মীয় একজন,
চাচা খ্রিস্টান, নাউজুবিল্লাহ হইতে পারেন না? ময়ূরগড়ের ভাই একজন খ্রিস্টান, তখন কিতা করতা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াত ফরমাইন, ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। ইম্পর্টেন্ট টপিক, খেয়াল করে কথা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, যদি তোমার বাবা আর মা মুশরিক হয়, মুসলমান হয় না, ভিন্ন ধর্মে বিশ্বাসী হয়, আর বাবা আর মায়ে ওটারে আমরা ব্যাপকভাবে হই, মই খালা মামুয়ে যদি মন্দিরে যাওয়ার গির্জায় যাওয়ার জন্য বলে, তাইলে ওই জায়গায় যাইও না, কিন্তু বাকি সব ক্ষেত্রে তাদের সঙ্গে পাশে গিয়া তুমি দাঁড়াও। হইন সুবহানাল্লাহ। বুঝ পাইছুন নাকি তা কইছুন আল্লাহ, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের পাশে গিয়া দাঁড়াও জাগতিক সব ম্যাটারে নিয়ম মাফিক। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ যাকে চান মেয়ে সন্তান দেন, আর যাকে চান পুত্র সন্তান দেন। আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যে ব্যক্তিকে চান ছেলে এবং মেয়ে উভয় জাত সন্তান দান করেন। কইলো কয়টা? 3টা। আর একজন রইছে না, যার সন্তান নাই। আল্লাহ ফরমাইন, আও ইউজাউ আও ওয়াজালু মাইয়াশাউ আকিমা, আর যাকে চান বন্দা বানায় রাখেন, কোন ধরনের সন্তান দেন না। ও কয়টা হইলো? 4টা। তেইনো মানুষের কোনো কন্ট্রিবিউশন আছেন? আল্লাহ এখন আমি যাকে চাই মেয়ে দেই, যারে চাই ছেলে দেই, যারে চাই দুইটা দেই, যারে চাই দেই না। এই 4 কোয়ালিটি। পঞ্চম এগু ভাইলে না হইতায়। এখন মেয়ে যদি হয় সেইটা আল্লাহর দেওয়া, বরং লক্ষ্য হরক্কা কোরআনে করিমের এই ভার্সের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা মেয়ের কথা আগে। আর মেয়ে জন্ম লইলে পরে অনেক বাবার মুখ খুশি হয় না, মুখ ম্লান হয়ে যায়, মুখ নারাজ হয়ে যায়। ও আল্লাহ পয়লা মেয়ের কথা আনছই, কইতা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, ইনাসুন উনসা, মানে মেয়ে। তোর ঘরে যখন মেয়ে হয় বুঝবা এটা আল্লাহ দান করছে। আমার বাড়িতে আমার নিজের 3 জন চাচা, যাদের কোনো সন্তান হয়নি। এক চাচা 4টা বিবাহ করছেন, একজন পরে আরেকজন, আরেকজনের পরে আরেকজন, 4 বিবাহ, কিন্তু কোনো সন্তান হয় নাই। 2 চাচা এরা মারা গেছে, চাচিও একজন মারা গেছেন, একজন জীবিত আছেন, কোনো সন্তান নাই। আর আরেক চাচার 4 বউ, 3 জন মারা গেছেন, 4th জন অন্যত্র বিবাহ হয়েছে চাচা মারা যাওয়ার পরে, কিন্তু কোনো সন্তান হয়েছেন না। এই টোটাল 4 আর 2 6 জন মহিলা শুধু আমার বাড়িতে আছেন, এখন আর সব জীবিত নাই, যারা বন্দা, যাদের কোনো সন্তান হয় নাই। বুর্বক কমবখত কুতাকার। মেয়ে সন্তান হইলে পরে স্থিরে আইয়া টর্চারিং করস, স্বর্গর মেয়ে হইল কি? ওই বেটা দেখ, এরা 60টা মহিলার ঘরে কোনো মেয়েও একটা হইছে না, কোনো মেয়েও হয় নাই। আমি আমার বাড়ির কথা বলতেছি। এর লাগি আল্লাহ আগে কইতরা মেয়ের কথা, মেয়ে হইলে চিল্লাইও না, এগুলো আল্লাহর দেওয়া। আর মেডিকেল সায়েন্সের জিকাও। আমি একদিন ওই আপনার ওই মদনী মসজিদ যে এখন সেটেলমেন্টের ওইখানে আমি কোরআনের তফসির করতেছি, ডাক্তার নাজিম আহমদ, ডাক্তার আফতার উদ্দিন, ডক্টর আবুল হুসেন প্রমুখ কয়েকজন ডাক্তার বহাত আসলাম। তো আমার ব্যক্তিগত তুড়াতুড়ি যা পড়াশোনা আমি কইলাম, আমি যেটা পাইছি মেডিকেল সায়েন্সও তুড়া পড়িয়া এই সম্বন্ধে, যে এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম 2 জার্ম থাকে বীর্যের মধ্যে। বাবার শুক্রাণুর মধ্যে থাকে ওয়াই ক্রোমোজোম এবং এক্স ক্রোমোজোম, আর মায়ের ডিম্বাণুর মধ্যে থাকে এক্স ক্রোমোজোম অনলি। তো মেডিকেল সায়েন্সে কর ওয়াই ক্রোমোজোমের মধ্যে আছে পুত্র সন্তান জন্মের যে কিট ওইটা, আর এক্স এর মধ্যে আছে মেয়ে সন্তান জন্মের কিট। আর ওই দুটা থাকে বাবার শুক্রাণুর মধ্যে, বাবার বীর্যের মধ্যে। আর মায়ের বীর্যে থাকে অনলি এক্স, যার দ্বারা মেয়ে হয়। তো যে সময় বাবার ওখান থেকে ওয়াই ক্রোমোজোম আইয়া প্রবল শক্তিশালী হইতে পারে মায়ের এক্স ক্রোমোজোমের সাথে, তখন ওয়াই ক্রোমোজোমের প্রভাবে ওইটা ছেলে হইয়া পৃথিবীতে আসে। কইন সুবহানাল্লাহ। আর যখন বাবার ইনটা কি হয় এক্স আয়, তখন নো ডাউট মেয়ে সন্তান জন্ম হইব, সন্দেহ নাই। তো অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স যদি চিন্তা করা যায়, তে মেয়ে বা ছেলে হইতে গিয়ে এটা কেবলমাত্র দায়বদ্ধতা হইল পুরুষর, অর্থাৎ হাজবেন্ড ওর স্ত্রীর এখানে কোনো কন্ট্রিবিউশন নাই। বুকা কুতাকার কিছু জানিস না, খুদ্া হইয়া স্ত্রীরে টর্চারিং করতে। আমি প্রায় ওয়াজ হয়ে লাগে হই, দেনেওয়ালা তো জাত খেয়ে আল্লাহ, এর লাগে কোনো দোষারোপ নাই। তবে যদি দোষারোপ করাটা যাই হইতো, তে করা গেল হাজবেন্ড রে বলে নি খামা তোর ইকানো খালি ওয়াই এক্স ক্রোমোজোম খেনে, তোর গরো ছেলে অন্য খানে মানাও তো তোর গেছে ওয়াই ক্রোমোজোম নাই কি, শুধু এক্স ক্রোমোজোম।